It's Mbappe who steps up and 2026 ফিফা বিশ্বকাপে শুরু থেকেই প্রতিটি ম্যাচে নিজেদের দাপট প্রমাণ করে আসছে ফরাসি বাহিনী। সেই বাহিনীর দুর্দান্ত পারফর্মার অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও সম্প্রতি করেছেন বিশ্ব রেকর্ড, নিশ্চিত করেছেন সেমিফাইনালে টিকেটও। কিন্তু এত অর্জনের পরও বড় মাপের একটি ধাক্কা খেয়েছেন বিশেষ জায়গায়, পড়েছেন আইনি জটিলতায়। কি সেই দুর্ঘটনা যার জন্য তাকে যেতে হতে পারে 3 বছরের জেলবন্দিতে? বিশ্বকাপের শেষ 16 ম্যাচে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়ের পর বিতর্কের কেন্দ্রে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা। এমবাপ্পের বংশ পরিচয় নিয়ে সিনেটরের করা বর্ণবাদী মন্তব্যের জবাবে ফরাসি তারকা তাকে পদের অযোগ্য এক জঘন্য নারী বলে আখ্যা দিয়েছেন। আর তাতে ক্ষিপ্ত হয়ে এবার এমবাপ্পের বিরুদ্ধে উল্টো মানহানির মামলার প্রস্তুতি নিয়েছেন এই সিনেটর। আমারিলার আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণিত হলে প্যারাগুয়ের আইনে এমবাপ্পের সর্বোচ্চ 3 বছরের জেল হতে পারে, এমনকি কার্যকর হতে পারে বন্দি প্রত্যর্পণ চুক্তিও। তবে নিজের করা আপত্তিকর মন্তব্যের জেরে ফ্রান্সেও বর্ণবাদের তদন্তের মুখে আছেন এই নারী সিনেটর। নিয়ম অনুযায়ী সেখানে দোষী সাব্যস্ত হলে 45,000 ইউরো জরিমানা ও 1 বছরের কারাদণ্ড হতে পারে তার। সিনেটরের পক্ষ থেকে একে বাক স্বাধীনতা বলে দাবি করা হলেও এই ক্রীড়া কূটনৈতিক যুদ্ধ করিয়েছে দুই দেশের শীর্ষ মহলে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যেখানে ঘরের ছেলের পাশে দাঁড়িয়েছেন, সেখানে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই তাদের দেশের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। তিরস্কৃত হয়েও নিজের অবস্থানে অনড় সিনেটর এবার এমবাপ্পের বিরুদ্ধে মাঠে অসদাচরণের নতুন অভিযোগ এনেছেন। সব মিলিয়ে ফুটবল মাঠে সবুজ গালিচা ছাড়িয়ে এমবাপ্পে আমারিলার এই দ্বৈরথ এখন হয়তো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর অপেক্ষায়।